নমস্কার বন্ধুগণ, আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি কলাইয়ের ডালের বড় বড়ি কিভাবে দিলে সেটা একদম রসে টইটম্বুর হবে, যেটা শুক্তো বা ঝোল বা যা কিছুতেই দেওয়া হোক না কেন একদম রসগোল্লার মতন ফুলে উঠবে আর মুখে দিলে মিলিয়ে যাবে। এই বড় বড়ি 1 বছর পর্যন্ত স্টোর করে রাখলেও কোনো রকম কালার ডিসকালার হবে না বা গন্ধও হবে না, একদম পারফেক্ট টাটকা বড়ির মতনই থাকবে। আর এই বড়িগুলো যে কোনো রেসিপি তৈরি করা যাক না কেন একদম রসে রসগোল্লার মতন ফুলে যাবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। বিউলি ডালে বড় বড়ি বানানোর সময় কিছু নিয়ম মেনে যদি বানানো হয় তাহলে এই বড় বড়ি দেখবে খেতে এতটাই মজাদার লাগে, তোমরা বাজার থেকে বড়ি কেনাই ছেড়ে দেবে। প্রথমেই আমি 500 বিউলির ডাল নিয়েছি। বিউলি ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে, কারণ এই ডালের মধ্যে অনেকটা পাউডার মেশানো থাকে, ডালগুলোতে যাতে পোকা না লাগে সেই জন্য। তো সেটাকে 2-3 বার ভালো করে ধুয়ে এটাকে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপরে মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিচ্ছি। তবে বন্ধুরা, বড় বড়ি দেওয়ার সময় যখন পেস্ট করে নেব সেটা কিন্তু একদম মিহি পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও ভালো হবে। তো সেই মতন করে আমি বিউলির ডালটাকে পেস্ট করে নিচ্ছি। একবারে টোটাল পেস্ট করা হয়নি, 2-3 বারে আমি টোটাল 500 গ্রাম ডালের বিউলির ডালটাকে পেস্ট করে নিয়েছি। এখন টোটালটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিচ্ছি হিং। এখানে বেশ কিছুটা পরিমাণের হিং দিতে হবে। 1 চামচ পরিমাণে হিংকে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই হিংটা দিয়ে দেওয়ার পর এখানে দেওয়া হলো চন্দনী আর গোটা মৌরি। এবারে দিয়ে দেওয়া হবে এখানে কালো জিরে। তো এই সব মশলাগুলো বড় বড়ির জন্য যথেষ্ট, তোমরা চাইলে আরও অন্য মশলাও অ্যাড করতে পারো, তবে এই কটা মশলাই বেশ ভালো লাগে খেতে। এবারে হিং ভেজানো ছিল যে বাটিটাতে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে এই ডালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই বড়ি দেওয়ার কাজটা আমার মা করছে, আমি ভিডিওটা শ্যুট করছি। বিউলির ডাল বাটার ভেতরে যে সমস্ত উপকরণগুলো দেওয়া হলো সেগুলোকে এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তা নাহলে কিন্তু বড়ি ভালো হবে না। প্রথমে হাত দিয়ে ভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন ডালটা কিন্তু বেশ শক্ত শক্ত লাগছে। এটাকে এবার ফেটাতে হবে, তবে ফেটানোর উপরই কিন্তু বড়িটা ভালো কি খারাপ হবে সেটা নির্ভর করে। এবার দেখো, আস্তে আস্তে ফেটাতে ফেটাতে তোমরা দেখতে পাবে এটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে আর এর কালারটা ফটফটে সাদা হয়ে যাবে। এখন হাতে করে অল্প একটু জল দেয়া হলো, এখানে ছোট চামচে 2 চামচ পরিমাণ জলটা দেয়া হলো। তারপরেও কিন্তু এটাকে ভালো করে ফেটাতে হবে। তবে বন্ধুরা, জলটা ডিপেন্ড করছে, মাখানোর সময় বোঝা যায় যে যদি খুব শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জলটা প্রয়োজন হয়। এখানে তোমাদের কয়েকটা টিপস বলে দিচ্ছি। যখন এই ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে দেওয়া হয়েছিল তখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয়নি। তখন যদি জল ব্যবহার করা হতো তাহলে কিন্তু এই ডালটা একদম নরম হয়ে যেত, সেক্ষেত্রে বড়িগুলো কিন্তু ভালো হয় না। এবার দেখো, আস্তে আস্তে ভালো করে ফেটাতে হচ্ছে। তো আমি একটু দূর থেকে শট নিয়ে নিয়েছি। মা এরকম রোদ্দুর এসেছে এরকম জানলার সাইডেই মানে ডালটাকে ফেটাচ্ছে, তবে মায়ের হাতটা ধরে যাচ্ছে, এবার আমিও একটু ফেটাবো। তো দেখতেই পাচ্ছ কতটা হালকা হয়েছে, কতটা বড়ির ডালটা অনেকটাই বেড়ে গেছে। এই বড়ির ডালটাকে কতক্ষণ ফেটাতে হবে তার একটা পরীক্ষাও করা যায়। যেমন একটা বাটিতে জল নেওয়া হয়েছে, এবার একটা এরকম বড়ির ডাল আর কি দিয়ে দেওয়া হলো, পেস্টটা দেখো অল্প একটু ভাসছে, তার মানে আরও বেশ কিছুক্ষণ এটা কিন্তু ফেটাতে হবে। যতক্ষণ না অর্ধেকটা পরিমাণ ভেসে উঠবে ততক্ষণ বোঝা যাবে যে এটা কিন্তু খুব ভালো করে ফেটানো হয়নি। এখন দেখো, আমি এবার ফেটিয়ে দিচ্ছি একটু ভালো করে, মায়ের হাতটা ধরে গেছে। এইভাবে ফেটাতে ফেটাতে তোমরা বুঝতেই পারছো কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, মানে ডালটা অনেকটা ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু ফটফটে সাদা হয়ে গেছে। আর হাত দিয়ে মনে হচ্ছে যেন ক্রিমে হাত দিয়েছি, এরকম একটা স্ট্রাকচার মনে হচ্ছে আমার। মোটামুটি এই ডালটাকে 10 থেকে 15 মিনিট ফেটাতেই হবে। তারপর এবার টেস্ট করে দেখে নিচ্ছি। একটা বড়ির মতন আমি সেভ করে নিলাম। এবার দেখো ওই জলটাতে এই দিয়ে দিলাম। এবার দেখো কতটা ভাসছে, দেখো অর্ধেকটার ওপর ভাসছে, আগে কিন্তু এতটা ভাসছিল না। এই দেখো হালকা একটু দেখা যাচ্ছিল, এবার অর্ধেকটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে এটা একদম পারফেক্ট ফেটানো কমপ্লিট। এবার চলে এসেছি ছাদে রোদ্দুরে। রোদ্দুরে এটা আমাদের বড়ির খাট, এটাতেই কিন্তু দেওয়া হয় বড়ি। এর আগেও এই শীতেতে মা এর আগে 4-5 বার বড়ি দিয়ে নিয়েছে। তো প্রথম যখন দেওয়া হয় তখন একটা তেলে কাপড়ে তেল দিয়ে সেটাকে নেটটাকে একটু মানে মাখিয়ে দিতে হয়, তো আজকে দেওয়ার কোনো দরকার নেই। এবার মা বড়ি দিতে স্টার্ট করে দিয়েছে, বেশ সুন্দর সুন্দর একদম ছুচলো ছুচলো করে বড়ি দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ বড়িটাকে এইভাবে অল্প করে ডাল নিয়ে নিচ্ছে প্রথমে, তারপর এইভাবে গড়ে নিতে হচ্ছে, এই যে এরমভাবে, তারপর একটা আঙুলে ধরে নিচ্ছে, তারপর ছুচলো করে দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু বেশ সুন্দর করে বড়িগুলো দেওয়া হচ্ছে। তবে আমিও বড়ি দিতে পারি, তবে এতটা সুন্দর হয়তো হবে না, তো সেটার জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে বড়ি দিয়ে।
এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে। এবার আমি লাগছি, আমিও নিয়ে নিলাম এইভাবে হাতে করে ডাল অল্প করে এইভাবে ভালো করে বানিয়ে নিই, কারণ আমি তো আর রেগুলার কোর্সে এই কাজটা করি না, অতটা অভ্যাস নেই। ওই জন্য আমাকে একটু তৈরি করতে একটু টেরাবাঁকা হয়ে যেতে পারে, কিছু মনে করো না বন্ধুরা। তো এইভাবে দিলাম, এইভাবে মুখটাকে ওপরটাকে ছুচলো করে দিতে হবে, আমিও সেটাই করে দিলাম। দেখো আমার কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, মানে মোটামুটি হচ্ছে আর কি। তো এইভাবে নিয়ে আমিও কিন্তু বড় বড়ি তোমাদের সামনে দেখিয়ে দিলাম, দিচ্ছি। এই দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, এরকম করে বড়ির শেপটা দিতে হয়। তো এইভাবে টোটালটাই কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে, একদম ঝটপট মা বড়ি দেয়, খুব স্পিডে বড়ি দিতে পারে। তো এইভাবে পুরো খাটে 500 ডালের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াইতে যে অংশটা ছিল চেঁচে পুচে একদম বড়িগুলোর একটা সাইডে দিয়ে দিয়েছে। তো এখন রোদ্দুরে রাখতে হবে, এই বড়িগুলোকে শুকোতে হবে এবারে। তো বড়িগুলো শুকানোর পালা। মা তো বেচারি খুব পায়ে ব্যথা, তবুও মানে জোর করে বড়ি দেওয়া হলো। যাকে দেখো 1 ঘন্টা পর এবার দেখাচ্ছি বড়িগুলো কতটা পরিবর্তন হয়েছে। ওপরটা দেখতে পাচ্ছ একটা লেয়ার পড়ে গেছে, শুকনো শুকনো লেয়ার, তাই বেশি নাড়ানো যাবে না, মানে ভেঙে যাবে আর কি। তো এরকম 1 ঘন্টা পর দেখালাম, চড়া রোদেই কিন্তু রয়েছে। আবারও আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে এই বড়িটা দেখাচ্ছি, আর একটু শুকিয়ে গেছে। বড়ি শুকাতে গেলে 2-3 দিন সময় লাগে, একদিনেই কিন্তু সমস্ত বড়ি শুকিয়ে যায় না, কারণ ওপরটা দেখতে পাচ্ছ বেশ শক্ত হয়েছে, কড়কড়ে হয়েছে, হাত দিয়ে বুঝতে পারছি ওপরটা অনেকটা শক্ত হয়েছে। 4-5 ঘন্টার মতো রোদ্দুরটা এখানে পেয়েছে আজকে, তো সেই অনুযায়ী কিন্তু কিছুটা শুকিয়েছে। আর এই বড়িগুলো শুকোতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লাগে। যদি খুব ভালো রোদ্দুর হয় সেক্ষেত্রে 2 থেকে 3 দিন মিনিমাম বড়ি শুকোতে দিতেই হবে, তা নাহলে সেই বড়ি কিন্তু টক হয়ে যাবে। আর শীতকালে বড় বড়ি দিলে সেটা কিন্তু খুব ভালো হয়, ভেতরটা টক হয় না, আর খেতেও কিন্তু ভালো হয়, কালারও চেঞ্জ হয় না 1 বছর স্টোর করে রাখলে। আর খুব ভালো করে ফেটাতে হবে আর অনেকটা রোদ্দুরে রাখতে হবে, তবেই কিন্তু বড়িগুলো ভালো হবে। তো এখন দেখো বড়িগুলো 2-3 দিন ধরে শুকিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। বড়িগুলো মা তুলেও নিয়েছে, পেছন দিকটা দেখো নেটের একটা ডিজাইন হয়ে গেছে। বড়িগুলো খুব সুন্দরভাবে শুকনো কমপ্লিট হয়ে গেছে। এখন এই বড়ি তোমরা শুক্তো, ডাল, চচ্চড়ি যে কোনো রেসিপি বানাও না কেন, এই বড়িগুলোর রস একদম টইটম্বুর হয়ে যায়। ভাজলে পরে যদি কোনো কিছুতে ভেঙে দেওয়া হয়, হাত দিয়েই মুচমুচ করে ভেঙে ফেলা যায়, এতটাই মানে ক্রিস্পি বা খাস্তা বলতে পারো সেটা হয়। তেলে ভেজে তোমরা যে খুশি রান্না করতে পারো, যেমন খুশি রেসিপি বানিয়ে খেতে পারো। এই বড়িগুলো যদি এইভাবে বানিয়ে তোমরা খাও, দেখবে তোমাদের কাছে পারফেক্ট বড় বড়ি তৈরি হয়ে যাবে, কোনো রকম গন্ধ ছাড়বে না। অনেকটা করে হিংটা একটু ব্যবহার করতে হবে, যারা হিং খেতে কম ভালোবাসো তারা অল্প অবশ্যই দেবে। এরকম করে তোমরা বানিয়ে দেখো, তোমরা বাজারের বড়ি আর খেতে হবে না, কারণ বাজারের বড়িতে চালের গুঁড়ো, ময়দা অনেক কিছু মেশানো থাকে, সেই বড়িগুলো ঝোলে দেওয়া মাত্রই গলে যায়। আর এই বড়িগুলো একটু ঝোলে দিয়ে ফোটাবে, দেখবে খেতে টেস্টিও হয়, দুর্দান্ত লাগে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।